পূর্ব ঘোষণা মতোই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এসআইআর এর প্রতিবাদে আমরণ অনশনে বসলেন মতুয়াদের একাংশ। তবে তৃণমূল সাংসদের মমতা বালা ঠাকুরের ডাকে এই অনশন হলেও বুধবার তাকে দেখা যায়নি। সূত্রের খবর, বিশেষ কাজে বাইরে রয়েছেন তিনি, তাই ভার্চুয়ালি অনশনের সূচনা করেছেন ঠাকুরবাড়ির সদস্য তথা সাংসদ মমতা বালা ঠাকুর। অনশনকারী মতুয়াদের দাবি নিঃশর্ত নাগরিকত্ব। এসআইআর হলে রাজ্যের প্রায় 2 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। তিনি বলেছিলেন, দেখা যাবে বাদ যাওয়া তালিকায় 95% মতুয়া। আতঙ্কে সকলে সিএএ এর ফর্ম পূরণ করেছে বলে জানিয়েছে প্রতিবাদের ডাক দিয়েছিল সাংসদ। বিজেপির ষড়যন্ত্রের প্রতিবাদে 5ই নভেম্বর থেকে আমরণ অনশনের ডাক দেন মমতা বালা ঠাকুর। সেই মতো বুধবার বেলা 12টা থেকে ঠাকুরবাড়িতে আমরণ অনশন শুরু করল মমতা বালাপন্থী মতুয়ারা। মঞ্চে রয়েছে মতুয়া মহাসংঘের পদাধিকারীরা। তাদের দাবি, এসআইআর এ 2024 সাল পর্যন্ত ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়ারা যারা দেশভাগে বলি তাদের নিঃশর্ত ভোটাধিকার দিতে হবে। তাদের সাফ কথা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আমরণ অনশন চলবে। তবে শান্তনু ঠাকুরের আশ্বাস, মতুয়ারা সিএএতে আবেদন করুন, আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব 2002 সালের লিস্টে যাদের নাম নেই তাদের নাম যেন কাটা না হয়। হাই নিউজ নেটওয়ার্ক।